আসসালামু আলাইকুম। ডিজাইন মাইন্ডের পক্ষ থেকে আমি রুমান আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই নতুন গ্রাফিক্স ট্যাব কিনতেছেন, কিন্তু সেইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না, অথবা ব্যবহার করতে গেলে ব্রাশের সমস্যা হচ্ছে, আপনার ব্রাশ সেট আপ করতে ঝামেলা হচ্ছে, ব্রাশের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারতেছে। প্রথম প্রথম যখন প্রেসার দিবেন, প্রেসারে সঠিকভাবে প্রেসার আসবে না, দেখবেন যে একদিকে দিচ্ছে না, আরেকদিকে চলে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো আসলে আজকে সিম্পল বিষয় যেগুলো মানুষ ফেস করে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো নতুন যখন গ্রাফিক্স ট্যাব একটা কিনবেন, তো গ্রাফিক্স ট্যাব কেনার জন্য একটা গ্রাফিক্স ট্যাব কেনার পরে সেটাকে আপনি যখন সেটাকে ইউএসবিতে লাগাবেন, আপনার কম্পিউটারের সাথে সেট আপ করবেন, তখন কিন্তু মানে প্রথম যখন লাগাবেন তখন একটা কি কাজ করতে হবে, সেই গ্রাফিক্স ট্যাবটার একটা ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। যেমন আমার যে গ্রাফিক্স ট্যাবটা আছে, এই গ্রাফিক্স ট্যাবটার যে একটা ড্রাইভার আছে, যেমন ধরেন আমি যদি এইখানে সার্চ দেই, হ্যাঁ এক্সপি পেন, আমি যদি এখানে আপনার যদি গ্রাফিক্স ট্যাবটা এক্সপি পেনের হয়ে থাকে তাহলে এক্সপি পেনের যে কোনো ব্র্যান্ডের এক্সপি সেইটাকে ব্র্যান্ড লিখে, অথবা আপনার একদম সঠিক যে ব্র্যান্ডের মডেল সহকারে আছে সেটাকে লিখে জাস্ট লাস্টে ড্রাইভার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, লিখে সার্চ দেওয়ার পরে তো আমার যেহেতু এক্সপি পেন এইটা আমারটা, তো এক্সপি পেন 01 ডেকো ডেকো G01V2 এই মডেলের আর কি। তো এই এই গ্রাফিক্স ট্যাবটা আমি কিভাবে ড্রাইভারটা ইনস্টল করেছি সেটা দেখুন। তো আমি লিখে দিচ্ছি যে এক্সপি পেন ড্রাইভার, লিখে সার্চ দেওয়ার পরে যে এক্সপি পেন ডট ডট কম, তারপর ডাউনলোড অপশন আসছে। তো এই ইয়াটাতে ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, এগুলো আমরা না যাই। এইখানে আপনার যে যদি এক্সপি পেন হয়ে থাকে তাহলে এক্সপি পেনের যে মডেলটা আছে আপনার এক্সপি পেনের, সেই মডেলটা আমরা এখানে টাইপ করব। যেমন ধরেন যে আমারটা 01V2 লিখে যদি সার্চ দেই, তাহলে কিন্তু আমার এই যে এটা আসতেছে যে ডেকো 01V2। তো এটাতে আমরা ক্লিক করব, একটা ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের ম্যানুফ্যাকচার দেওয়া আছে যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে ইউজ করবেন, সবগুলো এখানে পিডিএফ ফাইল করে দেওয়া আছে। আপনারা যদি এগুলো ডাউনলোড করে পড়ে নেন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝে যাবেন, কিন্তু আমরা ওদের কিছু না পড়ে সরাসরি এখানে আসি। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা উইন্ডোজের 7, 8, 10, 11, হ্যাঁ এই ধরনের এই উইন্ডোজ যেগুলা আপনার সেটা যদি উইন্ডোজ 7 থাকে, 10 থাকে, তাহলে সব থেকে যে লেটেস্ট ভার্সনটা আছে এটি আমরা ডাউনলোড করব। এটা যখন ডাউনলোড করে নেব, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইলটা ডাউনলোড করার পরে সেটা আমরা এক্সটেন্ড করে নিয়ে ইনস্টল করে নেব। তো আমি ডাউনলোড করার পরে আমি যে মানে ফাইলটা যখন এক্সট্রাক্ট করছি তখন এই যে এরকম একটা ফাইল পাইছি। তারপরে আমি এই যে এক্সপি পেন এই সফটওয়্যারটা এখানে আসবে। তো এটাতে ডাবল ক্লিক করার পরে নর্মালি এরকম করে একটা ওকে ইয়েস আসবে, ইয়েস চাপে আপনারা যেভাবে নর্মালি ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে একবার রেস্টোর দেবেন মোবাইলটাকে, একবার পিসিটাকে আপনাকে একবার 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 রেস্টোর দেবেন। তো রেস্টোর দেওয়ার পরে পিসিটাকে রেস্টোর দেওয়া সেটা হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। তারপরে আপনি দেখবেন যে তারপরে আপনার কিন্তু এই ইলাস্ট্রেটরে ব্রাশটা কাজ করবে না, তখন ডিফল্টভাবে এটা সিলেক্ট করা থাকবে, এই যে এই ব্রাশটা। হ্যাঁ, তো এই ব্রাশটা কিন্তু প্রেসার সেন্সিটিভিটি কাজ করবে না। আবার যদি এইটাতে চাপেন যে টাচ কলিগ্রাফি, এটাতে চাপলে কিন্তু কাজ করবে। তো আমি নর্মালি রিকমেন্ড করব আপনারা যখন ব্রাশ টুল ইউজ করবেন, তো ব্রাশ টুল ইউজ করার সময় একটা নির্দিষ্ট আর্টবোর্ড সিলেক্ট করবেন। নির্দিষ্ট আর্টবোর্ড সিলেক্ট করলে হবে কি, নর্মালি আপনি যে ব্রাশটা দিয়ে কাজ করতে যাবেন সেই ব্রাশটা আপনি নর্মালি তৈরি করে নিতে পারবেন আপনার নিজের মতো করে। তো ধরেন আমি একটা ব্রাশ সিলেক্ট করতেছি, আমি নর্মালি যেটা আর্টবোর্ড সিলেক্ট করি সেটা হচ্ছে 1300 x 1300 পিক্সেল। তো এই পিক্সেলে আমি একটা আর্টবোর্ড সিলেক্ট করার পরে ব্রাশটা এখানে সিলেক্ট করার পরে বা অথবা নাও সিলেক্ট করতে পারেন, এখান থেকে জাস্ট নর্মালি এখানে এসে অথবা ব্রাশ অপশানে যে মানে নর্মালি যে ব্রাশটা আসে এখান থেকে উইন্ডোজ থেকে ব্রাশ, কোথায় গেল ব্রাশ, কন্ট্রোল প্যানেল,
এই যে ব্রাশ, তো এইটা থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। তো এখানে একটা নিউ ব্রাশ দেখতে পাচ্ছেন, এখানে নিউ ব্রাশ ক্লিক করবেন, অথবা আপনারা যদি এখান থেকে যান এখানে একটা নিউ ব্রাশ অপশন আছে, নিউ ব্রাশে চাপ দেওয়ার পরে এখানে আছে ক্যালিগ্রাফি ব্রাশ একটা আছে, এইখানে ওকে চাপ দেবেন। দেওয়ার পরে আমি 1300 পিক্সেল বাই 1300 পিক্সেলের জন্য যে এখানে সাইজটা ব্যবহার করি সেটা হচ্ছে 3, এবং এটা প্রেসার সেন্সিটিভিটি যখন আপনি ওই কি বলে আপনার সফটওয়্যার যখন ইনস্টল করে নেবেন, মানে যখন আপনি ড্রাইভারটা ইনস্টল করে নেবেন তখন এখানে প্রেসার সেন্সিটিভিটিটা অন দেখাবে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু অন দেখাবে না, প্রেসার সেন্সিটিভিটি কিন্তু নান হয়ে থাকবে বা ড্যামেজ হয়ে থাকবে। তো এই প্রেসার সেন্সিটিভিটিটা অন করে দেবেন, দেওয়ার পরে এখানে ভেরিয়েশনটাও 3 দিবেন বা 3 দিবেন, দেওয়ার পরে ওকে চাপ দেবেন। দেওয়ার পরে এখন যে ব্রাশটা আমরা পাবো, মানে এখন যে ব্রাশটা এইটা, এই যে নতুন একটা ব্রাশ ক্রিয়েট করছি আমরা, এই ব্রাশটা আমরা এখন এটাতে যত প্রেসার দেব তত ইয়া হবে, যত কম প্রেসার দেব তত এটার মাথাগুলা চিকন হতে থাকবে। তো এইভাবে একটা ব্রাশ সেটআপ করতে হয় নরমালি। তো ব্রাশ সেটআপ করার পরে আমরা এভাবে ড্রয়িং করব। তো অনেক সময় দেখা যায় কি আমি একটা জিনিস নতুন ব্রাশ কিনছি, কেনার পরে হয়েছে কি আমি ব্রাশটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, অথবা আমি ড্রয়িং করতে গেলে ব্রাশের যেগুলা মানে আপনার ডিসপ্লে নাই, সেই ডিসপ্লে নাওয়ালা যেগুলো ব্রাশ আছে সেগুলোকে একদিকে আমি হাত চালাইতেছি আর একদিকে চলে যাচ্ছে। এই প্রবলেমটা নতুন অবস্থায় অনেকেরই হয় এবং সবার ক্ষেত্রেই হয়, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো এটা আপনি রেগুলারলি চেষ্টা করলে, রেগুলার 1 সপ্তাহ চেষ্টা করেন, রেগুলার আপনি কন্টিনিউ করতে থাকেন, দেখবেন যে আপনার হাতটা অটোমেটিক্যালি ফ্রি হয়ে আসবে। কোথায় কোথায় আপনার গেলে এমনি থেকে হাতটা অটোমেটিক্যালি চলে যাবে, যে এখান থেকে মাউসটা আর কি আপনার কি বলে আপনার পেইন্টটা কিভাবে ইউজ করতে হয় সেটা সঠিকটা আপনি বুঝে দেবেন। আবার আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আমি প্রেসার প্রেসার মানে সঠিকভাবে রাখতে পারি না। আমি এইখান থেকে চিকন করে নিয়ে এইখানে মোটা করে, এখানে চিকন করে আবার এইখানে মোটা করতেছি। এই যে মানে সঠিকভাবে যে প্রেসার দেওয়া এবং প্রেসার ইনক্রিজ করা ডিক্রিজ করা যে সমস্যাটা, এটা কিন্তু প্রথম অবস্থায় খুব হয়। তো প্রথম অবস্থায় যখন আপনি প্রেসার দিবেন হালকাতেই বেশি প্রেসার পড়ে যাবে, দেখবেন যে বেশি মোটা হয়ে গেল, আবার নতুন করে দেবেন। তো এই যে সমস্যাগুলো হবে এটা হচ্ছে আপনার নতুন অবস্থায় এগুলো হয়ে থাকে। তো নর্মালি এগুলো হয়ে থাকে, যার কারণে আমি এগুলো আপনাদের দেখানোর জন্যই জাস্ট এতটুকু একটা ভিডিও বানাইলাম, যে কিভাবে আপনারা ব্রাশ সেটআপ করবেন এবং কিভাবে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।